হ্যাঁ দিদি, প্রতিবেশী সবার আগে এবং তার মধ্যে বাংলাদেশ সবার আগে নরেন্দ্র মোদীর একটা ঘোষিত পলিসি, সেইটা ব্যর্থ হলো কিনা। শুধু বাংলাদেশের কথা বলছি না, আপনি যদি শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সঙ্গে হয়তো ওইভাবে না, পাকিস্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আগে থেকেই খারাপ, চীনের সঙ্গে টানাপোড়েন আছে, ফলে ভারত কি এই অঞ্চলে ক্রমশ একা হয়ে পড়ছে? দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশনে সবসময় ওপর নিচ হতে থাকে। তো যদিও প্রাইম মিনিস্টার মোদি নেবারহুড ফার্স্ট আরও অনেক কিছু বিমস্টেক অনেক কিছু চেষ্টা করেছে, নেবারহুডের সিচুয়েশনটা এমনই সবসময় টালমাটাল চলছে। নেপালে দেখুন না, কখনো কিছুদিন পর পর গভর্নমেন্ট পড়ে যাচ্ছে, ওখানেও সবসময় ইলেকশন বা কিছুর আগে একটা অ্যান্টি ইন্ডিয়া করে। তো এটাও তো প্রবলেম, দ্যাট প্রত্যেকটা নেবার যখন তাদের সুবিধে হয় অ্যান্টি ইন্ডিয়া একটা কনস্টিটুয়েন্সি ডেভেলপ করে নেয়, সেটা নিয়ে মানে অনেক সময় আমরা বলি ওখানে কিছু ডিস্ট্রাকশন, ডোমেস্টিক প্রবলেম হয়েছে, ওই তখন একটা অ্যান্টি ইন্ডিয়া গল্প শুরু করে দিল। তো এটাও তো দেশটা কম ছাড়ে না। শ্রীলঙ্কাতেও তাই হ্যাঁ, হয়েছে। সব জায়গাতে হয়েছে, বাংলাদেশে তো হয়নি, হয়েছে। তো সেই কারণে আমি একদম বলবো ব্যর্থ বলবো না, বাট যেটা হয়তো সবার মনে হয়েছিল যে একটা ম্যাজিক ওয়ান্ড লাগিয়ে আমরা সব কিছু ঠিক করে দেবো, সেটা সম্ভব না। আমার মনে হয় না ইন্টারন্যাশনাল রিলেশনে সেটা কখনোই সম্ভব। আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে কখনো কিছু জিনিস ভালো চলবে, কখনো খারাপ চলবে। আমার মনে হয় এখন আমরা ইস্যু বেস যদি সিচুয়েশনে দেখতে পারি যে এই পার্টিকুলার জিনিসটাকে আমাদের রিজলভ করতে হবে, এটা আমাদের সবচেয়ে আমাদের কাছে কোর কনসার্ন, সেইভাবে যদি জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি। দিদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বিভিন্ন সময় বন্ধু বলে সম্বোধন করেন। নরেন্দ্র মোদীও তার জন্য জনসভায় গিয়ে বক্তৃতা করেছেন নিউ ইয়র্কে, আমার যতদূর মনে পড়ে। কিন্তু দুজনের ট্যারিফ ইস্যু নিয়ে দুই দেশের ভিতরে ভালো টানাপোড়েন, এবং এটিতে ভারত বেশ খানিকটা সাফার করছে বলতে হবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেইটা কি একটু খারাপের দিকে যাচ্ছে, বিশেষ করে ফিনান্সিয়ালি? একটু আপনি যেটা বলছেন ঠিকই, ট্যারিফ লাইন্স নিয়ে একটু তো মানে মানে সেটব্যাক হয়েছে, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম, এটা আমি আমি খুব একটা ইকোনমি অত বুঝি না, ফাইন্যান্সিয়ালি বুঝি না, কিন্তু আমি যেটা কথা শুনতে পারি অন্য ইকোনমিস্টদের, তারা বলছে সেটব্যাক হচ্ছে কিছুটা, হার্ডশিপ আপনি যেটা বলছেন, কিন্তু দিস উইল অলসো ওপেন আপ অ্যাভিনিউজ আর অপরচুনিটিস ফর ইন্ডিয়া টু লুক এট আদার মার্কেটস, টু লুক এট আদার ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস। সো কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ধরুন টেকনোলজি ট্রান্সফার বলুন বা আরও কিছু আমাদের কত জিনিস আছে যেখানে আমাদের ইউএসের সাথে কোঅপারেশনের কোনো মানে ঘাটতি নেই। ঘাটতি নেই। সো ইস্যু বেস এখন বোধহয় ইন্ডিয়া দেখছে, যে আপনি দেখেছেন চীনের সাথে আমাদের একটা কোথাও যেন একটা আবার আমরা কথাবার্তা বলছি। চীন, ডিসপাইট আমাদের পলিটিক্যাল প্রবলেম অফ দ্য বর্ডার অ্যান্ড আদার থিংস, আমাদের কিন্তু ওরা লার্জেস্ট ট্রেড পার্টনার। সো সেই অ্যাকনলেজমেন্টটা, অ্যান্ড যে ঠিক আছে আমাদের বর্ডার ইস্যু আছে, হস্টিলিটি ওখানে হয়েছে, আপনারা এগ্রেসিভ হয়েছিলেন, কিন্তু তাই বলে যে একদম সম্পর্ক নেই তা তো না। সো সেরকমভাবে আমার মনে হয় যে সবসময় যে সব কিছুই ভালো তা না, ইস্যু বেস সেক্টরাল ওয়াইজ যদি আমরা সম্পর্কটা দেখতে পারি, অ্যান্ড গ্লোবাল ডাইনামিক্স তাই বলছে।